অনেক ছেলে আছে আমারে বলে, হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে না। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। হ্যাঁ, আমনে জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই আর উনি রাবেয়া বস্তির খালতো বোন। আপনি আলাপ মারেন, আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা পিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 চরিত্রহীন। ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্য ভাইয়ের লগেও হারাম, বাহি ফুলানের লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায় যেত। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করবে, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে, কে যে মুনাফিক সে। বিশ্বাস করে বাপ চাচা যারা আছেন, এবার আমনগরও কই, মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন, আপনাদের কবুল ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত 2-4 দিন থাকলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজির জামানায় যারা চিহ্নিত আল মারুফ বিন নিফাক, যারা চিহ্নিত মুনাফিক ছিল, মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানতো যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক, সবাই চিনতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই জানতো সে মুনাফিক, সে মুনাফিক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত। এরকম চিহ্নিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির জামানায় ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকতো। কেন? লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না ফেলে। মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসেবেই ভাবতেন, মুনাফিক হিসেবেই ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবায়ে কেরামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু বকর সিদ্দিকের ইমামতিতে দেখছেন, মুচকি হাসি দিছেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আমি এটা সরাসরি আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব যেটা, ওটাতে পড়ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে, ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল, হেলান দিয়া বসছেন। নবীজি মসজিদে যাইতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাতে উপস্থিত হইতে পারেন নাই। তো নবীজি এই শেষ ফজরের নামাজে সব মসজিদ ভরা, মসজিদে নববীতে মুসল্লিদের সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক,
আমি গত 23টা বছর আয়েশা তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম, আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের ওয়াক্ত পর্যন্ত কাঁদছি। আমার এত চোখের পানি, ক্ষুধার কষ্ট, আমার রক্ত মাখা দেহ, সবকিছুর বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম, আমার দিল খুশি হলো। আমি আয়েশা, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই। এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, জাওয়ালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষবারের মতো, শেষ আখেরি দেখা উম্মতকে দেখছেন কোন নামাজে? বলো না বাবা, কোন নামাজে? তো হাসরের দিন প্রিয় ভাই, আমার একটা ছেলে ভাই বোন, আমার আব্বা একজন ভাই বোন, হাসরের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আনিসুর রহমান, আমি আমার আমল নামাটা একটু দেখেন, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী যখন দেখে বলবে, আনিসুর রহমান 365 দিনের এক এক বছর, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবেন? উম্মত, এটা তোমার, তুমি আমার উম্মত, তুমি আখেরি নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ নবীর খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এটা আমলনামা, এটা রেজাল্ট। এই জমিনে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি, আল্লাহর প্রেস্টিজে, আল্লাহর গায়রতে, মহান আল্লাহর আত্মসম্মানে আঘাত লাগে সবচেয়ে বেশি? কোন পাপে? নবীজি বলছেন, আইয়াজনিয়া আবদাহু, আল্লাহর কোন বান্দা যদি জিনা করে, আল্লাহর কোন বান্দি, কোন নারী যদি ব্যভিচার করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি গুসা হয়, এতটা রাগান্বিত হয়। আল্লাহ বলে, বন্ধু এখন খোঁজ লাগান, এটা যদি বিবাহিত পুরুষ নারী হয় পাথর মারতে মারতে হত্যা করে ফেলবেন, আর যদি অবিবাহিত পুরুষ নারী হয় তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে এরপরে আপনার 100 চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করবে, ওরে ছেড়ে দিবেন না। ওয়ালা ইয়াখুযকুম ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ বলছে সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে কেউ কোনো দয়া মায়া দেখাবা না। দয়া মায়া ওরে সামনাসামনি মানুষের উপস্থিতিতে খোলা মাঠে ওরে চাবুক দিয়া মারবা, অবিবাহিত ছেলে হলে। আর বিবাহিত হইলে ফারজুমুহুমা, পাথর মারবা, পাথর মারতে মারতে তাকে হত্যা করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহর কসম বাবা, সব উলামা কেরাম এখানে বসা, প্রিয় ভাই আপনি জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে, ওনার জামানায় তিনি পুরুষেরও এই রজম, পাথর মেরে হত্যা করার আদেশ কার্যকর করাইছেন, মহিলারও রজম তিনি করাইছেন। মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন। বনু গামিদিয়া গোত্রের একজন নারীকে তিনি পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক রজম করাইছেন, ওমরে ফারুক রজম করাইছেন, ওসমান রজম করাইছেন, হযরতে আলী রজম করাইছেন, মানে পাথর মেরে হত্যা করাইছেন। এটা আমিরুল মুমিনিনের দায়িত্ব, সবার দায়িত্ব না। উঠাও ছবি, উঠাও বাবা ছবি উঠাও, টুপিওয়ালা, টুপিওয়ালা আখলাক শিখো, বেটকাইও না। হাসলে মনে করবা প্রতিবন্ধী তুমি, বুঝো নাই? ডাক্তার দেখাইও, ভালো ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। না হলে আমার কাছে পরিচিত ডাক্তার আছে, আমি ছেড়ে দেব না। আমি এক নিয়তে আসি প্রতিদিন, আর কোনোদিন আইতাম না এই নিয়তে। ওইয়া দৌড় দিয়ে যাইলাম গাড়ি, আর আইতাম না, কিন্তু বলে গেলাম। অর্থাৎ প্রতিদিন আসতে হবে, এটা জরুরি না, এটা জরুরি না। অতএব আমি অনুরোধ করলাম, অনেক ছেলে মাশাআল্লাহ আজকে তোমরা ভাইয়া, এই দুইটা অনুরোধ। প্রথম আমার নওজোয়ান ভাই,
আল্লাহর ওয়াস্তে ভাই, তোমাদের বাবারা এখানে বসা আছে, এখানে শ্রদ্ধেয় উলামারা বসা আছে, আমার দুইটা ওসিয়ত মাঝখান দিয়া আমি তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যারা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারা দোয়া করে দেন ওদের জন্য, আল্লাহ তোমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ। তোমরা জাগলে, আল্লাহকে সেজদা দিলে মাহদীর বিজয় হবে ইনশাআল্লাহ, দাজ্জালের পতন হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ, কাদিয়ানীরা বাংলার জমিনে কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ, ইসকনের গুন্ডারা বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তোমরা শুধু হাত নামাও, আমার কাছে শুধু এতটুকু ওসিয়ত, আমি অনুরোধ করলাম তোমরা আমার 2 কথা শুনবা। এক কথা হলো তোমরা চোখের হেফাজত করো, বলো ভাই ইনশাআল্লাহ। চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, মোবাইলের নর্তকী দেখো না আব্বা। মোবাইল প্রয়োজন হলে ব্যবহার করো, মোবাইল ধরা হারাম না, প্রয়োজনকে প্রয়োজনে সীমাবদ্ধ রাখো। স্কুলের কাজ, পড়ালেখার কাজ, ব্যবসার কোনো কাজ, চাকরির কোনো কাজ, যেই কোনো কাজ, বর্তমান পৃথিবীতে অসংখ্য কাজ করতে হয় মোবাইল দিয়ে, ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। কিন্তু রাত 12টার পরে বাপ তুমি কি করছো, এটা কেউ দেখে না, না মালিক দেখে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো শক্তি নাই না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আবার আল্লাহ ডাক দিচ্ছে, এই নাফরমান বান্দা কি ভেবেছ তোমারে কেউ দেখে না? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যখন যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, ইজ তুফিদুনা ফি, যখন তুমি কর্মের মধ্যে থাকো, যখন তুমি কাজের মধ্যে থাকো, ভালো কিংবা মন্দ, নেকি কিংবা গুনাহ, খোদার কসম আল্লাহ বলে, ইল্লা কুননা আলাইকুম শুহুদান, আমি না বান্দা সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি সামনেই থাকি, আমি দেখতেই থাকি। হায় আমার বান্দা কি করছে, এটা ওর চোখ আমি দিছি, ও আমার চোখে আমার নাফরমানি করে উলঙ্গ ছবি আর নারী দেখছে। আল্লাহ বলে, বান্দা আমি সামনেই থাকি, অতএব চোখের হেফাজত করো। নারীর চাহিদা, কোন নারীর প্রতি আগ্রহ, দোস্ত এটা নিষেধ না, এটা হারাম না, এটা মানুষের ভিতরে স্বভাবজাত, আল্লাহ প্রদত্ত, সেটা পূরণের জন্য আমি খোলামেলা বললাম, স্পষ্ট যে চাহিদা রব দিয়েছেন, সে চাহিদা পূরণের ইন্তজামও তিনি করেছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের পবিত্র ব্যবস্থাও রাখছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থাও রাখছেন। অতএব যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল পবিত্র স্ত্রী যথাসময়েই পৌঁছিয়ে দেবেন। ওয়েট, অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, ইনশাআল্লাহ মিলে যাবে। এটা সহজ বিষয়, এটা কমন বিষয়। এই পৃথিবীতে প্রথম সম্পর্ক আল্লাহ দেখাইছে যে আদম এবং হাওয়ার প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। জি, এই জন্য বললাম, 1 নম্বরে হলো চোখের হেফাজত করো। কিসের হেফাজত? আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া পূরণ করে দিবে। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ
প্রত্যেকটি পুরুষের দেহের অংশ থেকে, আমি তার দেহের অংশ থেকে, তোমার বুকের মাঝখান থেকে, তোমার কলজার কাছ থেকে আল্লাহ তাআলা বলেন আমি তার স্ত্রী সৃষ্টি করে রাখছি। বুকের পাঁজর থেকে আমি বানায় রাখছি। তুমি তোমার বুকে অনেক ভালোবাসা, এটা পূরণের জন্য আল্লাহ তোমার স্ত্রী ব্যবস্থা রাখছে। পরে ভালোবাসো লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন আমি যখন তোমাকে স্ত্রী দেব মিলিয়ে, সে তোমারে, তুমি তাকে, দুইজনে তোমরা প্রশান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলেন স্বামী স্ত্রীর মধ্যে আমি রব নিজে ভালোবাসা এবং দয়া মায়া আমি দিয়ে দেব। তা আল্লাহটা নেও, আল্লাহটা নিজে টোয়াইয়া এই রাস্তার মহিলা, অসৎ নারী, যার সাথে বিবাহের পূর্বে 3 বছর 4 বছর 5 বছর কোন প্রেম হারাম সম্পর্ক করছে। অনেক ছেলে আছে আমারে বলে হুজুর বিশ্বাস করেন ও এতটা ভালো যে আজকে 3 বছরে আমি কখনো দেখি নাই আমি ছাড়া, ও হিজাব পরে, বোরখা পরে, একদম চোখ সহ ঢাকে, আর শুধু আমি ছাড়া, বিশ্বাস করেন এত ভালো আর কারোর সাথে কথা বলে না। আজকে 3 বছর শুধু আমার সাথে কথা বলে। আমনে জুনাইদ বাগদাদির স্বাস্থ্য ভাই আর উনি রাবেয়া বস্তির খালতো বই, আপনি আলাপ মারেন। আজকে 3 বছর উনি দুনিয়ার কারোর সাথে কথা বলে না, আপনার সাথে কথা বলে। ও হিজাব পরে, বোরকা পরে। আমি যদি বলি, আমি পরিষ্কার বলি বেটা, কোন নারী কোন মেয়ে বিবাহ বহির্ভূত যদি লেফো গাও দেয়, কম্বল কম্বল মনে করো না, কম্বল গায়ে দিয়া থাকে, এমন বোরকা পিনছে যেটা কম্বল মতো, কম্বল গায়ে দিয়েও যদি সে বিবাহের পূর্বে তোমার সাথে কথা বলে, শুধু তোমার সাথে, তারপরেও আনিসুর রহমান আমি বললাম ওই মেয়ে চরিত্রহীন, 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 ও বেহায়া, 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 বেহায়া। এই বোরকার দোষ নাই, ওর চরিত্রের দোষ। বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক তোমার লগেও হারাম, তোমার স্বাস্থ্যবাহীর লগেও হারাম, বাহি ফুলানের লগেও হারাম। কথা বোঝেন নাই কথাটা? জায়েজ হইলে তো সবাই লেগে যায়। অতএব বিবাহ বহির্ভূত প্রেম হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? জিনা হয়, জিনা, বেবিচার হয়, বেবিচার, জিনা হয়। অতএব চোখের হেফাজত করবে, ঠিক আছে নি বাপ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ফজরের নামাজ জামাতে পড়ো। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজ এই 2 নামাজের জামাতে আসে না। নবীজি বলছে কে যে মুনাফিক সে। বিশ্বাস করে বাচ্চা যারা আছেন, এবার আমনগরও কই, মাঝ বয়সী যারা উপার্জনকারী আছেন আপনাদের কবুল ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা পার্থক্যের একটি প্রমাণ চিহ্ন ফজরের নামাজ। কোন নামাজ? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন যে নবীজির জামানায় ফজরের নামাজে অনুপস্থিত 2-4 দিন থাকলেই আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির জামানায় যারা চিহ্নিত আল মারুফ বিন নিফাক, যারা চিহ্নিত মুনাফিক ছিল, মানে যাদেরকে সবাই ভিতরে ভিতরে জানতো যে এ যদিও মুসলিম প্রকাশ করে আসলে মুনাফিক, সবাই চিনতো। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সবাই জানতো সে মুনাফিক, সে মুনাফিক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিত। এরকম চিহ্নিত মুনাফিক যারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীজির জামানায় ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে থাকতো। কেন? লোকে যাতে মুখের উপরে মুনাফিক বলে না ফেলে। মানে ওনাদের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তিকে ওনারা মুনাফিক হিসেবেই ভাবতেন, মুনাফিক হিসেবেই ভাবতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর উম্মতের জন্য চোখের পানি ফেলে, উম্মতের জন্য কানতে কানতে
যেদিন নবী ইন্তেকাল করছেন সেদিন ছিল সোমবার, রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ফজরের নামাজে সর্বশেষ সাহাবায়ে কেরামকে মসজিদ ভরা ফজরের নামাজ পড়া অবস্থায় আবু বকর সিদ্দিকের ইমামতিতে দেখছেন, মুচকি হাসি দিছেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আমি এটা সরাসরি আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাব যেটা, ওটাতে পড়ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জান আয়েশাকে, ওনার বুকের মধ্যে নবীর মাথা মোবারক ছিল, হেলান দিয়া বসছেন। নবীজি মসজিদে যাইতে পারেন নাই, এত বেশি অসুস্থ ছিলেন যে নামাজের জামাতে উপস্থিত হইতে পারেন নাই। তো নবীজি এই শেষ ফজরের নামাজে সব মসজিদ ভরা, মসজিদে নববীতে মুসল্লিদের সাহাবীদেরকে দেখে মুচকি হাসি দিয়ে চোখের পানি ফেলে বলছিলেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা তায়েফের রক্ত ঝরিয়েছি, আমি পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমি পড়েছিলাম। আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের ওয়াক্ত পর্যন্ত কাঁদছি। আমার এত চোখের পানি, ক্ষুধার কষ্ট, আমার রক্ত মাখা দেহ, সবকিছুর বিনিময়ে আজ আমি আমার উম্মতকে ফজরের নামাজে শতভাগ মসজিদে দেখলাম, আমার দিল খুশি হলো। আমি আয়েশা, আমার আর কোনো আফসোস নাই। এরপরেই নবীজি বলছেন, আল্লাহুম্মার রফিকাল আ'লা, মাওলা আপনি বন্ধুর কাছে আমি এখন যেতে চাই। এরপরে সেদিন জোহরের ওয়াক্ত হওয়ার পূর্ব মুহূর্তে, জাওয়ালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষবারের মতো, শেষ আখেরি দেখা উম্মতকে দেখছেন কোন নামাজে? বলো না বাবা, কোন নামাজে? তো হাসরের দিন প্রিয় ভাই, আমার একটা ছেলে ভাই বোন, আমার আব্বা একজন ভাই বোন, হাসরের দিন যখন আপনি আমল নামাটা নবীজির সামনে দিবেন, ইয়া রাসূলুল্লাহ আনিসুর রহমান, আমি আমার আমল নামাটা একটু দেখেন, আমার জন্য আপনি একটু সুপারিশ করেন। আল্লাহ নবী যখন দেখে বলবে, আনিসুর রহমান 365 দিনের এক এক বছর, বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলবেন? উম্মত, এটা তোমার, তুমি আমার উম্মত, তুমি আখেরি নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ নবীর খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এটা আমল নামা, এটা রেজাল্ট। আমার ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় মিজান জামাতে পড়ে, প্রথম সাময়িক পরীক্ষায় আমার ছেলেটা ঢাকা পড়ে সাইনবোর্ড, ও প্রথম সাময়িক পরীক্ষায় অঙ্কে মিজান জামাতে, এখানে অঙ্ক আছে, অঙ্কে 60 পাইছে। আমার ছেলে আমার হিসাবে কোনোভাবে আমার এটা মাথার ধরছে না। আরে কি কসফুত আমার, তুই কেন 60 পাইবি কেমনে? আমি মনে হয় 10 বার মাদ্রাসায় গেছি, এরপর আমার এই ব্যস্ততার ভিতর দিয়া আমি অঙ্ক যিনি পড়ায় ওনার সাথে দেখা করছি, তার ক্লাস টিচার যিনি, ওনার সাথে কথা বলছি, সে যে রুমে থাকে জিম্মাদার হুজুর, তার রুমে দেখা করছি। আমি একজন হুজুরের পরিচয় দিয়া তারে ভর্তি করাইছিলাম, ওনার লগে দেখা করছি। মুহতামিম সাহেবের কাছে গেছি, হুজুর আমার পোলায় তো অঙ্কে কম পাইছে, হুজুর আপনি একটু দেখেন, হুজুর একটু বইলেন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট দিছে, এই দিনকা আমার সন্তান 100 পাইছে। বলার উদ্দেশ্য হলো, হুজুর আমি বুঝাইতে চাচ্ছি, বাবা আমি যদি আমার ছেলের এই 60 নম্বর দেখে আমার অস্থির হয়ে যায়, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে চাচ্ছি, এটা যখন দেখবে আমার উম্মত, এটা কেমন আমল নামা, আমার শ্রেষ্ঠ উম্মত যদি এতদিন নামাজ না পড়ে আমার উম্মত হইলা কেমনে? এই তুমি আমার উম্মত কেমনে? 30 বছর সুদ খায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেমনে হয়? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান যেই সমস্ত বুড়া চাচা, আপনি রাসূলুল্লাহর উম্মত কেমনে? আরে আশিক তো পরে বেটা, আশিক তো পরে, উম্মত কেমনে বেটা সেটা বলো বেটা। হ্যাঁ, ঠেলাঠেলি করেন, কেবল ধাক্কা ধাক্কি করেন, সুন্নি ওয়াহাবি লইয়া ঠেলাঠেলি করেন। হ্যাঁ, উম্মত প্রমাণ করেন, উম্মত। আশিক তো বহুত পরের কথা। আশিক কাকে বলে? তাফসীরের মধ্যে আছে, কিতাবে আছে। ইশক কাকে বলে? তাজাউযু হাদ্দিল মাহাব্বা, মহব্বতের সব বেড়া, ভালোবাসার সব সীমানা পার হয়ে যাওয়া,
তারে বলে ইশক। ইশক মানে যে এমন ভালোবাসে যে ভালোবাসায় সে কোনো বাধা মানে না, যে ভালোবাসায় তার চলনে বলনে, তার মনে হয় যেন রক্তে, তার অস্তিত্বে, তার চেহারায়, সুরতে, তার এক সেকেন্ড যেন নবীর বিরোধিতায় কিচ্ছু নাই, নবীর ব্যতিক্রম কিছুই নাই। এমন প্রেম, এমন অগাধ ভালোবাসা, এমন অস্থির মহব্বত অনুসরণ, তারে বলে বেটা আসেন বেটা। বিরিয়ানি হিসাবে না, খিচুড়ি হিসাবে না, জি না, জি না। রাত রাতই হয়, দিন দিনই হয়। গায়ের জোরে আশেক চাপাইয়া দিলে দুনিয়া চলে যাবে। দুনিয়া বাদ মাস আল্লাহ রহমতে সবাই কম বেশ খায়, আখেরাত চলবে না, আখেরাত চলবে না, আখেরাত চলবে না। এই জন্য ধাক্কা ধাক্কি দরকার নাই, ধাক্কা ধাক্কি লাগবে না। তোমার দরবারের লোক আমার দরকার নাই, তোমার মুরিদ আমার দরকার নাই, কিন্তু তুমি তোমার মুরিদরে ধোঁকা দিও না, তুমি তোমার অনুসারীকে ধোঁকা দিও না। ওই হাসরের ময়দানে গলা টিপা ধরবে, গলা টিপা ধরবে যে আমারে নবীর সুন্নাত শিখাইলেন না কেন, আমারে নবীর প্রকৃত ভালোবাসা বললেন না কেন। আমার তো যখন যা পাইছেন, টিয়া নিছেন, লাউ নিছেন, কদু নিছেন, হ্যাঁ আঁশ নিছেন, মুরগা নিছেন, গরু নিছেন, ছাগল নিছেন, পারেন না আমার পাঞ্জাবি শুদ্ধ খুলে লাইতেন, সব সিনাই নিছেন। দুনিয়া ছাড়ো, মুরিদ রেখে বলতেছে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। শেষ মুরিদ বলছে হুজুর আর আমার লুঙ্গিটা ছাড়া, আমি গেঞ্জিটাও দিয়ে লাইছি, পাঞ্জাবিটাও দিয়ে লাইছি, টুপিটাও দিয়ে লাইছি হুজুর, আর যদি বলেন শেষ সম্বল এই লুঙ্গিটা আছে, এরপরও আপনি আমারে কেলকন দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আপনি খেল বিল্ডিং এ উড়ান, বিল্ডিং এ উড়ান। মুরিদ তুমি দুনিয়া ছাড়ো, দুনিয়া আমারে দাও, তুমি আখেরাত নিও, আমি দুনিয়া গড়ি। আচ্ছা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হাসরের ময়দানেই প্রমাণ হবে কার মা আছে কার মা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ভাইয়া ইনশাআল্লাহ নিয়ত করো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি, আমার এক শেষ কথা হলো, সবাই বলেন যে নবীজি যে সুপারিশ করবে এটা নিশ্চিত কিনা, এটা ইয়াকিন তো, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো সুপারিশের কোনো নিয়ম কানুন আসেনি, কোনো কাগজপত্র ফাইল টাইল দেখাইতে বলি না, কিনতেন আপনি এমনি বিড়ি খাইতে খাইতে যাবেন হাসরের ময়দানে, নবীজি এই যে জান্নাত ঢোকো, বাহ বাহ বাহ, আপনি ডাইরেক্ট সাদওয়ান থেকে হাসরের মাঠে আসিলেন, সাদওয়ানে ওইখান থেকে ডাইরেক্ট হাসরের মাঠে, ওইখান থেকে জান্নাত। নবী সুপারিশ কি আখেরাত মামুলি? হ্যাঁ, হাসরের মাঠ এটা ফুটবল খেলার মাঠ, তাইলে সুপারিশ কি এটা খামখেয়ালি ভাবছেন? হাউজে কাউসারের পানি কি এটা মাম পানি? তাইলে কলসিপ দিলেই পানি বেরোব? এটার জন্য কোনো কাগজ দেখাইতে হবে না, এটার জন্য কোনো আমলনামা দেখাইতে হবে না, এটার জন্য কিছু লাগবে না। অতএব সুন্নাত বিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বিহীন, দিন মানা বিহীন আখিরাত মিলবে না, আখিরাত মিলবে না। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এতটুকুই বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝাইছেন যে বান্দা, এই গোটা সৃষ্টি জগতের প্রতিপালক আমি, আমার সব প্রশংসা, আমি সব চালাই, সব করি, গোটা কায়নাত আমি লালন পালন করি। অতএব সব প্রশংসা তোমার বিবেকের কাছে দাবি, আমি আল্লাহর প্রাপ্য, আমি রহমান, আমি রাহিম, আমি দয়া মায়া করে গোটা জগৎ চালাই। তবে আমি মনে রেখো মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দুনিয়া খাইতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, চালাচ্ছি, কিন্তু আমি কিন্তু বিচার দিবসের মালিক, আমি বিচার করব, আমি হিসাব নেব, আমি আল্লাহ ছেড়ে দেব না। আজ আমি গোটা দুনিয়া খাইতে দিলাম, কিন্তু সেদিন আখিরাতে গোটা দুনিয়ার জাররা জাররা, আমার দেওয়া বিন্দু বিন্দু নিয়ামত, একটা একটা নিঃশ্বাস আমি হিসাব নেব। অতএব দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যালেন্স শিখাইছেন সূরা ফাতিহাতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একদিকে বলছেন, আরেকদিকে বলছে বান্দা মালিক ইয়াউমিদ্দিন। অর্থাৎ একদিকে তুমি শোনো আমি খুব দয়াবান, আমি তোমারে খাওয়াবো, তুমি আমারে সেজদা দাও আর না দাও, আমি যেহেতু হায়াত দিছি, আমি দুনিয়া তোমারে দেব, দুনিয়া দেব, তবে তুমি শুধু এদ্দুর মনে রাখবা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু হিসাব নেব, আমি কিন্তু কি নেব বলে না, হিসাব। অতএব তুমি যদি বিবেকবান হও, বুদ্ধিমান হও, তাহলে তোমার এটা ভাবা উচিত যে আল্লাহ যেহেতু আমাকে সব দিচ্ছেন, আবার তিনি আমার সব হিসাব নিবেন, আজ হোক কাল আখেরাতে। অতএব আমার উচিত অন্য কোনো দিকে না যাইয়া
ইয়াকা না'বুদু, এটাই বলা যে আল্লাহ আমি আপনার গোলামি করব, আমরা আপনার ইবাদতই করব, আপনার ইবাদতই করি। কেন? অন্যদিকে যাইয়া লাভ নাই। দয়াও করছেন আপনি, আবার হিসাবও নেবেন আপনি, অন্যের কাছে যাইব কেন? ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধু মাওলা এতটুকু চাওয়া যে জীবন চলার পথে আমি দুর্বল, আমিও দুর্বল, আপনি আমারে সাহায্য করেন, আমি যেন আপনাকে মানতে পারি, আপনার পথে চলতে পারি, আপনার হুকুম মানতে পারি, আপনার গোলামি করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, আমার অনুরোধ, আমার আরো একটা মাহফিল আছে, আমারে যদি তোমরা স্বাভাবিকভাবে যাইতে না দাও আমার কষ্ট হয়ে যাবো ভাই। আমার এই পায়ে ভাঙ্গা, ইদানিং আমি খুব ভয় পাই, আমার খুব চাপাচাপি করে, ধাক্কাধাক্কি করে, আমার কষ্ট হয়। আমি হাত জোড় করে বলি আমি মুসাফা করব না কারোর সাথে, আমার সময়ও নাই। এই জন্য দয়া করে ওলামায়ে কেরাম আরো নসিহত করবে, ভাইয়া এই মহব্বত করে বসছো, সবাই আরো কিছুক্ষণ হযরত ওলামায়ে কেরামের নসিহত শুনে আমি দোয়া করি আল্লাহ সবাইকে, তোমাদের সকল নওজোয়ানকে ঈমান আমলের জন্য কবুল করেন, উত্তম আখলাক দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আমার জন্য আমারে জায়গা ছেড়ে দিও, আমার চাপাচাপি করে ধাক্কাধাক্কি করো না ভাই, আল্লাহর ওয়াস্তে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলহামদুলিল্লাহ ভাই, অত্যন্ত মূল্যবান আলোচনা চলছিল। আরেকটি এলান, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান দারুল দেওবন্দের শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমদ পালনপুরি দামাত বরকাতুহু আমাদের মধ্যে চলে এসেছেন। ভাই সকলে আমরা বসি, মেহেরবানি করে অত্যন্ত বরকতময় এই মজমা দারুল দেওবন্দের উস্তাদ এসেছেন, আমরা সকলে মেহেরবানি করে বসি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বরকাতুহু। তাই এই জন্য আমরা সকলে বসি, আমরা প্রত্যেকে যার যার জরুরত সেরে